রিজুর কাছে আসবো। রিজু, যতই উৎসবে ফেরার ডাক দিন না কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই মুহূর্তে রাজ্যের মানুষের যে উৎসবে ফেরার মানসিকতা সামগ্রিকভাবে নেই। ডেফিনেটলি নিশ্চয়ই দুর্গাপুজো হবে, যে যার মতো করে সেটা পালন করবেন, কিন্তু সব মিলিয়ে অন্যবারের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস এখনো পর্যন্ত নেই। এবং তারই মধ্যে আমরা দেখতে পাচ্ছি একদিকে বিভিন্ন সংগঠনের ডাকে 1 তারিখ রাতে আবারও রাত দখলের, রাত্রির থেকে ভোর পর্যন্ত রাত দখলের ডাক, অন্যদিকে চিকিৎসকদের তরফ থেকে আবারও মহামিছিলের ডাক। দেখো দিদি, আমার মনে হয় যে মানুষ উৎসবে ফিরে এসছে। আর আমি কলকাতা টিভিকে তোমার মাধ্যমে অনুরোধ করব, একটু গড়িয়াহাট, একটু শ্যামবাজার, একটু হাতিবাগানে সন্ধ্যে 8টার সময় 9টার সময় চিত্র ধরে রাখলেই বোঝা যাবে কারা উৎসব করছে, কারা উৎসবের বিরুদ্ধে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমার মনে হয়, আমি পরিষ্কার ভাষায় বলছি, জুনিয়র ডাক্তারবাবুরা যে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন, সেই পদক্ষেপটাকে আমি বলবো আরেকবার বিচার বিবেচনা করে নিন। দুর্গাপুজো, দুর্গোৎসব মানুষের উৎসব, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। যারা যারা বাম অতিবাম নেতারা আছে, যারা দুর্গাপুজো মানে না, ঠাকুর মানে না, উৎসব মানে না, তারা রাস্তায় বেরোতেই পারে, যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু ডাক্তারবাবুদের অনুরোধ করবো, একটু বিচার বিবেচনা করুন। বাংলার প্রচুর মানুষ 365 দিনের মধ্যে 360 দিন যারা মেট্রো ট্রেনে যাতায়াত করে নিজের গন্তব্যস্থলে বা চাকরিতে যান, তারাও দুর্গাপুজোর ওই 5টা দিন গাড়ি ভাড়া করে পরিবারকে নিয়ে পরিক্রমা করতে বেরোন। না, আমাকে একটা কথা বলো রিজু, যে এই যে পুজো পরিক্রমা ইত্যাদি এগুলো হবে কি করে? কেন হবে না? অলরেডি কলকাতা পুলিশের নগরপাল তিনি একটা বিজ্ঞপ্তি জারি করেছেন। কি বিজ্ঞপ্তি জারি করেছেন বলো? 5 জনের বেশি, হ্যাঁ, তারা এক জায়গায়, পার্টিকুলার জায়গায়, পুরো কলকাতা জুড়ে নয় তো, ম্যাডক স্কয়ারের সামনে নয়। এবার আমি বলে দিই যে এই হাইকোর্টে এই সংক্রান্ত যে মামলা হয়েছে, সেখানে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ বলেছেন যে বিজ্ঞপ্তি প্রত্যাহারের সুযোগ আছে কিনা জেনে আসুন, না হলে ওই এলাকায় পুজো বন্ধ করতে হবে। দেখুন, ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট। যদি ইন্টেলিজেন্স রিপোর্ট থাকে যে পুজোয় প্যান্ডেলে যারা মানুষ প্রতিমা দর্শন করতে যাচ্ছেন, তার মধ্যে কিছু লোক ঢুকে যদি নোংরামি করার সৃষ্টি হয়, তাহলে ল অ্যান্ড অর্ডার সরকার প্রশাসন সেটা সিদ্ধান্ত নেবে এবং কোর্টকে জানাবে, এবং কোর্ট তারপর সিদ্ধান্ত নেবে। আমি একটা কথা বলতে চাই দিদি, অভয়াকে কেউ আমরা ভুলিনি, অভয়ার বিচার আমরা সবাই চাই। কিন্তু কলকাতায় মহালয়ার অষ্টমীর দিন দুর্গাপুজোকে বন্ধ রেখে মিছিল আর মশাল মিছিল করলে কি নতুন বিচার হবে আমি জানি না। আর আমার মনে হয় যারা এখানে মশাল মিছিল বা মানববন্ধন করতে চাইছেন মহালয়ার দিন বা অষ্টমীর দিন, তারা তো সেটা সুপ্রিম কোর্টের বাইরেও করতে পারেন, বিচার তো সেখানে হবে। আমরা কেউ অভয়াকে ভুলে যাইনি। তা বলে দুর্গাপুজোর অষ্টমী বন্ধ করে দিতে হবে, ঘুগনিওয়ালা ফুচকাওয়ালা গরিব লোকেদের পেটে লাথি মারতে হবে, হকারদের পেটে লাথি মারতে হবে, রিক্সা চালক অটো চালক 3 ঘন্টা জ্যামে দাঁড়িয়ে থাকবে, তাদের পেটে লাথি মারতে হবে। কারণ আমরা অভয়াকে মনে রাখছি বলে আমি গড়িয়াহাট, শ্যামবাজার, এইসব মেন জায়গাগুলোয় রাতে মিছিল নিয়ে বেরিয়ে পুরো রাস্তাটাকে আটকে দেবো অষ্টমীর রাতে। এর পেছনে কি বুদ্ধি আছে আমি জানি না, আমি জানি না কারা এই বুদ্ধি মাথা থেকে বার করছে। মহালয়ার দিন মহা মিছিল এবং